আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক স্টুডিও টিভি। বন্ধুরা, ইয়াজিদের কবর কেন খোঁকা হয়েছিল, তার কবরের মধ্যে কি পাওয়া গিয়েছিল, ইয়াজিদের শেষ পরিণতি যা হয়েছিল তাতে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে এবং তাকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই কবর খুঁড়ে যা বেরিয়ে এসেছিল তা দেখে সেখানকার বাদশাহ অবাক হয়ে গিয়েছিল। প্রকৃতপক্ষে কি ছিল ইয়াজিদের কবরের সঙ্গে তা জানতে হলে ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইয়াজিদ আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করিয়েছিল। সে ভেবেছিল তার এই জুলুম অত্যাচারের কারণে আরবের লোকেরা তার আনুগত্য মেনে নেবে এবং তার হাতে বায়াত করবে। সে ভেবেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর অন্য কেউ আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মেয়েদেরকে বন্দি করে শাম কুফার রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তারা মানুষদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছিল। তাদের খুতবা শুনতে শুনতে মানুষের ঘুমন্ত চেতনা জাগ্রত হয়। এরপরই ইয়াজিদের দরবারে হাজির করা হলে ইয়াজিদকে উদ্দেশ্য করে বিবি জায়নাব যে খুতবা দিয়েছিলেন তা শোনার পর লোকেরা সত্য ঘটনা সম্পর্কে জানতে পারে। আর তখন থেকে লোকেদের মাঝে ধীরে ধীরে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। যখন লোকেরা সমস্ত সত্য ঘটনা জানতে পারল, তখন তারা বুঝে গেল যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে জুলুম করেছে তাকে খলিফা মনে করা সবচেয়ে বড় গুনাহ। এরপর মদিনাবাসী ইয়াজিদের হাতে বায়াত দিতে অস্বীকার করে, যার ফলে ইয়াজিদ রাগান্বিত হয়ে মদিনার উপর হামলা করে। ইতিহাসের কিতাবসমূহে লেখা আছে যে ৩ দিন ধরে ইয়াজিদের বাহিনী মসজিদে নববী দখল করে রেখেছিল এবং সেখানে তাদের ঘোড়াগুলোকে বেঁধে রেখেছিল এবং ঘোড়ার মলমূত্র দ্বারা মসজিদে নববীর মিম্বর এবং নামাজের জায়গা সম্মানহানি করতে থাকে। এই সময় মক্কাবাসীদের পক্ষ হতেও ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। তারপর ইয়াজিদ খানায় কাবা আক্রমণ শুরু করে এবং খানা কাবায় আগুন লাগিয়ে দেয়। সবাই তখন ইয়াজিদকে অভিশাপ দিতে শুরু করে, কিন্তু যখনই কেউ ইয়াজিদের বিরুদ্ধে কথা বলে তখন ইয়াজিদের সৈন্যরা তাকে শিরচ্ছেদ করে হত্যা করে। এইসব জঘন্য পাপের শাস্তি ইয়াজিদ আখিরাতে অবশ্যই পাবে, কিন্তু এই দুনিয়াতেও সে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হয়েছিল, আর তার ভাগ্যে অপমান ও কষ্ট ছাড়া আর কিছুই অর্জিত হয়নি। কারবালার ঘটনার কিছু বছরের মধ্যেই ইয়াজিদের মৃত্যুর সময় উপস্থিত হয়, আর সেই ক্ষমতা বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র ৩ বছর ৭ মাস পর ৬৪ হিজরিতে ৩৯ বছর বয়সে ইয়াজিদের মৃত্যু হয়। জানা যায় ইয়াজিদের এমন এক অদ্ভুত অসুখ হয়েছিল যার ফলে সে সারাদিন এবং সারা রাত পানি ব্যথিত ডাঙায় তোলা মাছের মতো ছটফট করত। সে পেট ব্যথা ও অন্তরের সংকোচন যন্ত্রণায় ভুগতে থাকত। মাছ যেভাবে পানির জন্য হাঁসফাঁস করে, এই আজিজও মৃত্যুতে একইভাবে কষ্ট পেতে থাকে। মৃত্যুর কিছুদিন আগে ইয়াজিদের পাকস্থলীতে পচন ধরে এবং তার পেটে পোকা ধরে যায়। সে পানি পান করলে পানি গলা দিয়ে নামার সময় কাটার মতো বিদ্ধ হতো এবং জ্বালাপোড়া করত। অসহ্য যন্ত্রণায় ইয়াজিদ দেয়ালের সাথে তার মাথা আঘাত করত। তার রাজপ্রাসাদের লোকেরা এই অবস্থা দেখে এই কথা বলতো, এই আযাব হুসাইন ইবনে আলীকে তৃষ্ণার্ত রাখার কারণেই হচ্ছে। পানি পান করার জন্য অস্থির হয়ে থাকত, কিন্তু পানি পান করলে জ্বালাপোড়া করার কারণে চিৎকার করত। ইতিহাসবিদদের মতে ১৫ রবিউল আউয়াল তারিখে এভাবেই যন্ত্রণা ভোগ করতে করতে ইয়াজিদের মৃত্যু হয়। ইয়াজিদের মৃত্যুর ব্যাপারে দ্বিতীয় আরেকটি ঘটনা যেটা জানা যায়, ইয়াজিদ শিকার করতে খুব পছন্দ করত। একদিন সে তার প্রিয় বানরকে নিয়ে শিকারে বের হয়েছিল। হঠাৎ সেই বানরটি হারিয়ে গেলে তাকে খুঁজতে এক গহীন পাহাড়ে গিয়ে পৌঁছায়। ঠিক এই সময় ইয়াজিদ ঘোড়া থেকে হঠাৎ পড়ে যায়, কিন্তু ছুটন্ত ঘোড়া আর থামে না, আরো দ্রুত গতিতে দৌড়াতে থাকে। তার পা ঘোড়ার সাথে বাঁধা থাকায় পাথরের আঘাতে মৃত্যুবরণ করে ইয়াজিদ। আর এই সময় ঘোড়াটি অস্বাভাবিকভাবে ছুটতে থাকায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ইয়াজিদের সমস্ত শরীর। শুধুমাত্র ঘোড়ার লাগামের সাথে লেগে থাকা তার পা খুঁজে পাওয়া যায়। এই অবস্থায় ঘোড়াটি তার সঙ্গীদের কাছে গিয়ে উপস্থিত হয়। ইয়াজিদের সঙ্গীরা ঘোড়ার লাগাম থেকে ইয়াজিদের পা ছাড়িয়ে নিয়ে তাকে দাফন করে দেয়। এমনই ভয়ঙ্কর আযাব এবং বিভিন্ন অসুখে ভুগেই ইয়াজিদের মৃত্যু হয়। তার কবরে কেবলমাত্র তার পা এবং ছিন্ন ভিন্ন শরীর দাফন রয়েছে, যা তার সঙ্গীরা ঘোড়ার লাগামের সাথে লেগে থাকা অবস্থায় পেয়েছিল। বনু আব্বাসীরা ক্ষমতায় আসার পর উমাইয়াদের নাম ও চিহ্ন মুছে ফেলার শপথ করেছিলেন তারা।
তারা উমায়াদদের বহু মানুষকে হত্যা করেছিল এবং কারবালার ঘটনা জড়িত সমস্ত ব্যক্তিদের যারা মারা গিয়েছে তাদের সবার কবর খুঁড়ে তাদের লাশ বের করে। এভাবেই আব্বাসীয় খেলাফতের যুগে ইয়াজিদের কবরকেও খোঁড়া হয়। আব্বাসীয় খলিফা চেয়েছিলেন তিনি ইয়াজিদের লাশ কবর থেকে বের করে তার লাশ শুলিতে চড়িয়ে দেবেন। তাই ইয়াজিদের মৃত্যুর ৬৫ বছর পর ইয়াজিদের কবর খুঁড়ে তার লাশ বের করা হয়। কিন্তু যখন কবর খোঁড়া হয় তখন সবাই অবাক হয়ে দেখে যে সেখানে কেবল কাঠের পোড়া ছাই, একটি কুৎসিত কুকুর ছাড়া আর কিছুই ছিল না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।